হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে আমি একটা ঔষধি গাছের পরিচয় করাই দিচ্ছি। আপনারা একটু দেখেন এই গাছটি কেউ চিনেন কিনা। এই গাছটি কিন্তু অনেকের আগানে বাগানে, রাস্তার পাশে, ঝোপ জঙ্গলে পড়ে থাকে। অথচ গাছটি দেখতে খুবই সুন্দর। যেমন পাতাগুলো সুন্দর, তেমন তার ফুলগুলো সুন্দর। আর এই সুন্দর গাছটি একটি ঔষধি গাছ, এবং ঔষধি গাছ কী রোগের কাজ করে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তবে এই গাছটি যদি আপনার পাশে থাকে, আপনার বাড়ির আনাচে কানাচে থাকে, অবশ্যই গাছটিকে যত্ন সহকারে সেবা করবেন। কারণ এই গাছটি আপনার কাছে থাকলে আপনি কয়েকটা রোগ এই গাছ দিয়ে নির্মূল এবং ভালো করতে পারবেন। আমি রোগগুলোর নাম জানিয়ে দিচ্ছি। এই গাছের প্রথম যে কাজটা, সেটা হলো যদি কারো পায়খানা কষা থাকে বা গ্যাস রোগ থাকে, অবশ্যই এই গাছের পাতাগুলো আপনারা শাক ভাজি করে খাবেন। আবার বেশি দেবেন না, সাবধান। 5 থেকে 6টা পাতা বা 8 থেকে 10টা পাতা, এটাকে কুচি কুচি করে কেটে যেভাবে শাক তৈরি করা হয়, ওইভাবে রসুন তেল দিয়ে শাক ভাজি করে যদি আপনি খেতে পারেন, আপনার কষা ভালো হবে এবং গোড়াকৃমি পেটে থাকবে না, এবং গ্যাস রোগ থেকে মুক্তি পাবেন। এই গাছটির সাথে পরিচয় করিয়ে দিলাম। গাছটির একটু ভালো করে দেখান, একটু ভালো করে দেখান, দর্শকরা চিনে রাখুক। এই গাছটি যদি চিনে রাখেন, অবশ্যই আপনারা এটা আমার পরামর্শ মতো শাক ভাজি করে খাবেন। যদি আপনার গ্যাস রোগ ভালো হয়, এবং আবার সাবধান, প্রতিদিন খাওয়া যাবে না। আজকে খেয়েছেন, আবার পায়খানা নরম হয়ে গেছে, কষা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা আবার পরের দিন খাওয়া যাবে না। আবার যখন পায়খানার সমস্যা হবে তখন খাবেন। তবে খেয়াল রাখবেন, বেশি খাওয়া যাবে না। আপনারা খাবেন 8 থেকে 10টি পাতা শাক ভাজি করে। যদি খেতে পারেন, আপনার কষা ভালো হবে, পায়খানা ক্লিয়ার থাকবে, মুখে রুচি বাড়বে এবং গ্যাস রোগ থেকে মুক্তি পাবেন। গোড়াকৃমি ধ্বংস করে দিবে। এই পরামর্শটি দিলাম, একটু চেষ্টা করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।